কিভাবে দেখছেন ঘটনা? তৃণমূল কর্মী খুন, এখানে তৃণমূলের অনেক নেতাদের স্টেটমেন্ট কাল থেকে শুনছি। আমি কলকাতায় ছিলাম, আমি কোনো স্টেটমেন্ট দিইনি। এটাও জানা না ছেলেটার বাড়ি গোপালপুর। আমি এটুকু বলতে পারি, এরকম ভদ্র ছেলে কম আছে, ধৈর্য আছে, আস্তে করে কথা বলে, বুঝে সুঝে কথা বলে, চিন্তা ভাবনা করে কথা বলে এবং কাউরই ব্যাপারে মাথা গলায় না। এই ছেলেটার নাম হচ্ছে কামাল বলছি, ওই আব্দুল কালাম। তো আমাদের এই ছেলেটা আমার সাথে বেশি দিনের পরিচয় নাই, পরিচয় আছে কিন্তু আমি ওকে কোনো রাজনীতি দেখি না বা ডাকিনি। কিন্তু আমি ওর সাথে এমনভাবে আমি যুক্ত ছিলাম এর মধ্যে কদিনে, এই বাঁধের কাজটা আমার আগে থেকে অনেক তথ্য আমি জানতে পেরেছি আমাদের। যাই হোক, এই ছেলেটাকে খুন করেছে যে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, মাইনুল, তার ছেলে, তার ভাই, গ্রামের লোকরা বলছে। আমি এখান থেকে ওই গ্রামে যাব এখন। তো এরা খুন করে ছেলেটাকে নৃশংসভাবে, মানে এরকমভাবে কাউকে মারতে পারে না। ওরে ভগবান, আমি ওর চেহারা দেখিনি, আমি ভালো চেহারাটাই দেখছি। তো এখন যেভাবে ওকে খুন করে দিল, ও ফোন করে বললো যে তোরা আয়, আমি মনে হয় আমি বাঁচতে পারবো না এখানে। কেন গেল ওখানে, কী জন্য খেতে গেল একটা টিনের বাড়িতে, আমি জানি না। কে নিয়ে গেল আমি জানি না। তবে এর বিচার আমি চাই, এর শেষ দেখব, এইটুকু হচ্ছে কথা। এর বিচার হবে। প্রশাসন ব্যবস্থা নিয়েছে, প্রশাসন অ্যারেস্ট করেছে, আরও 2-1 বাকি আছে, পাচ্ছে না খুঁজে। পা তো যাবেই, সবাই যাবে কোথায় আর, বংশী দিয়ে খুঁজে বার করবে পুলিশ। এবং আমরা এই কেসটাতে মেজবাবু দায়িত্ব নিয়ে কাজ করছেন, কারণ এই আয়ের প্রতি আমার কোনো ভরসা নেই। ফলে আমি চাই সঠিক বিচার হবে, আর সঠিক বিচার না হলে আগামী দিনে আমি ভাববো আমি কী করব। পুলিশ কাজ করছে, ভালো কাজ করছে, এসপি সাহেব ভালো কাজ করেছেন, এবং রাজ্য থেকেও এই ব্যাপারে ফোন করা হয়েছে, এসপিকে কথা বলেছে, এবং এসপি সাহেব বলেছেন যে আমি এদেরকে অ্যারেস্ট করেছি এবং এই কেসটা আমি হ্যান্ডেল করছি, আপনি চিন্তা করবেন না। আমি তখন কলকাতাতে গেছিলাম, রাজ্যতে গিয়ে আমি বলেছিলাম, রাজ্য জানিয়েছে। এইখানে কে কি হারালো আমি জানি না, ওর বাবা ছেলে হারালো, আমি একটা ছেলে হারালাম, আমার এটা মনে হচ্ছে, আর কিছু মনে হচ্ছে না। পরিবার দেখে তো আপনাদের চোখে জল আসবে। একটা ছোট্ট বাচ্চা মেয়ে বিয়ে হয়েছে, ছোট বাচ্চা মেয়ে, কত বয়স হবে, 17-18 হবে, এর বেশি তো না। এদের জীবনটা কাটবে কি করে বলুন, তা তো কঠোর জীবনটা। যাই হোক, ওপরওয়ালা যেটা সহ্য করতে বলবে আমরা করব, আমরা করতেই হয়, কিন্তু করাবেও সহ্য, কিন্তু এর শেষ আমরা দেখতে চাই। এই ব্যাপারে আমি ছাড়বো না। কোনো মার্ডারকে আমি সমর্থন করছি না, গোপালপুরের কোনো মার্ডারকে আমি সমর্থন করছি না, সাইফুদ্দিনের মার্ডারকে আমি সমর্থন করছি না, তার আগের মার্ডারকে সমর্থন করছি না, তারপরের তার আগের মার্ডারকে আমি সমর্থন করছি না। এই গোপালপুরে কোনোদিন মার্ডার হতো না। এত একটা শান্তপ্রিয় জায়গাটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, আর উচ্ছৃঙ্খল হতে দিব না, উচ্ছৃঙ্খল আর হতে দিব না। অনেকে অনেক কিছু ভাবে, আমি কাউরি পক্ষে না, আমি নিরপেক্ষ মানুষ, আমি ন্যায়ের পক্ষে চলি। আমি পার্টিকেও কালকে জানিয়েছি, আমাকে রাখেন বা না রাখেন, এটা তার পার্ট অফ দ্য স্টোরি, বাট আমি ন্যায়ের পক্ষে থাকবো। আমি সারা জীবন লড়েছি, আর আরও শেষ জীবনে লড়বো, কিন্তু আমি এর বিচার চাই, ন্যায্য বিচার চাই, এবং তাড়াতাড়ি বিচার চাই। পরিবারের লোকের সঙ্গে আজকে দেখা করলেন, কি জানলেন? কি বলবো বলেন, কিছু বলার তো আমার নাই ভাষা, বলা যায়? একটা এতটুকু ছেলে, তার মা গেল, সেবা বিপক্ষে দেয়, মায়ের বুকটা খালি হয়ে গেল, মা কাঁদতে পারছে না ছেলের বউটা দেখে। ছেলের বউটা এখন 8 মাসের গর্ভবতী মহিলা, ও না চিৎকার করে কাঁদতে পারছে না কিছু করতে পারছে, শরীর খারাপ করছে। এইরকম একটা পরিবারকে নষ্ট যারা করেছে, তারা জীবনে সুখী থাকবে না। এবং যে ওকে ওর নাম মাইনুল, ওই দলে কে নিয়েছে আমি জানি না, ওকে দলে ও তো নির্দল হয়েছিল, আমরা টিকিট দিইনি, আমরা ভাগিয়ে দিয়েছিলাম দল থেকে প্রতিভা সিংকে বলে। তারপরে ও কেমন করে দলে জয়েন করেছে, কে জয়েন করেছে আমি জানি না, ও আমাদের লোক নয়,
একদম আমাদের পার্টি থেকে জয়েন করায়নি, কিন্তু এটা কি হয়েছে জানি না আমি। এরা তো মাফিয়া ব্যবসা করে কিনা, এদের অনেক রকমের লাইন গার্ড থাকে, তো সবটাই ধরা পড়বে যদি কেউ সাক্ষী না দেয়। আমরা ছোটোবেলায় দেখেছি, আমার মা বলেছে যে বৃষ্টি পড়ে জলের যে গোল গোল বুদবুদ পড়ে, ওরা সাক্ষী দিবে। এটা একটা কথা বললাম, যারা দেখেছে তারা সাক্ষী দিবে। আমি সবার সঙ্গে আছি, এই যারা সেদিন ওইখানে ছিল তারা নিশ্চিন্তে থাকুক, আমি তাদের সঙ্গে আছি। তার গায়ে আঁচ করতে পারবো না, করতে দিব না। আমাকে যদি কালাম একটা ফোন করতো রাত্রেবেলা, তাহলে কালামকে হয়তো আমি বাঁচিয়ে দিতে পারতাম, যে বলবো আমার বুদ্ধি ছিল। কিন্তু আমি পারিনি, আমি জানি না কালাম কোথায় থাকে, এটাও আমি জানি না। বাড়িতে থাকে না বাঘ বাড়িতে থাকে, আমি সব জানি না। ম্যাডাম, পরিবারের সদস্যরা বলছিল তারা কিন্তু সেই রাত্রে গিয়েছিল, কিন্তু বাধা দিয়েছে পুলিশ। পুলিশের হ্যাঁ। ভূমিকা নিয়ে কি বলবেন? আমি এইটা আমি এসপি সাহেবকে বলছি এই মিডিয়ার মাধ্যম দিয়ে, যখন তার ছেলে মার্ডার হচ্ছে, ছেলে যখন ফোন করে জানাচ্ছে পরিবারের লোককে, পরিবারের লোক যখন যাচ্ছে, তখন কেন আমাদের মিল্কিতে সবকে আটকে দেওয়া হলো? কোনো লোককে যেতে দেওয়া হলো না। ওর বাবার ছবি তোলা হলো, ও বলছে আমার ছবি তুলবেন না। আমার ছবি তুলেন, কিন্তু আমাকে ছাড়েন, আমার ছেলে মার্ডার হচ্ছে, আমি যাবো, ওকে বাঁচাতে হবে আমাকে। গ্রামের সব তার ভাই ভাতিজা যত লোকজন ছিল তারা গেছিল, তাদেরকে যেতে দেওয়া হয়নি। এটা কেন করেছে পুলিশ আমি জানি না। কি রোধ করতে এসে মার্ডার হতে দিতে চেয়েছে, না মার্ডার আরও না হয় সেই জন্য চেয়েছে, আমি জানি না। পুলিশ যেতে পারতো, তখন পার্শ্ববর্তী পুলিশ নিয়ে যেত, গিয়ে বাঁচাতো। জুডিডিকশন পড়ে না, সেই জন্য তুমি যাওনি। ইংলিশ বাজারের মধ্যে তো পড়ছে, এইটাও আমি মানবো না। ঠিক আছে।